সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী পূর্ববর্তী সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকারই পরবর্তী সংসদের প্রথম অধিবেশন পরিচালনা করবে। কিন্তু আগের দ্বাদশ সংসদের স্পিকার পদত্যাগ এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কে পরিচালনা করবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে এ বিষয়ে ১৯৭২ সালে সাংবিধানিক নজির অনুসরণ করা যেতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক এবং সংবিধান বিশেষজ্ঞরা। তারা বলেন, সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বাছাই করতে পারবেন কে পরিচালনা করবেন প্রথম অধিবেশন। অন্যদিকে নতুন স্পিকার হওয়ার আলোচনায় আছেন বিএনপির প্রবীণ নেতা ডক্টর আব্দুল মঈন খান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন সহ বেশ কয়েকজন অভিজ্ঞ রাজনীতিবিদ। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ীদের শপথের আনুষ্ঠানিকতা শেষ হয় চলতি মাসের ১৭ ফেব্রুয়ারি। বিশ্বস্ততার সহিত নিয়ম অনুযায়ী শপথ গ্রহণের ৩০ দিনের মধ্যে প্রথম অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি এবং সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী পূর্ববর্তী সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকারই প্রথম অধিবেশন পরিচালনা করবে। কিন্তু স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ এবং ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু কারাগারে থাকায় প্রশ্ন উঠেছে নতুন সরকারের প্রথম অধিবেশন পরিচালনা করবে কে। এমন প্রেক্ষাপটে আলোচনায় উঠে আসে ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের তৎকালীন গণপরিষদ অধিবেশনের কথা, যেখানে স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদীয় নেতা হিসেবে প্রথম অধিবেশন কে পরিচালনা করবেন সেই সিদ্ধান্ত জানান শেখ মুজিবুর রহমান। তার সিদ্ধান্ত মোতাবেক অধিবেশনের সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। আপনার সংসদ সদস্যদের শপথ। আর তাই রাজনৈতিক বিশ্লেষক এবং সংবিধান বিশেষজ্ঞদের মতে সংবিধানের বিধান ও পূর্ববর্তী রেওয়াজ উভয়ই অনুসরণযোগ্য। সংসদের অধিবেশন ডাকার পরে সিনিয়র মোস্ট যিনি সংসদ সদস্য আছে তার সভাপতিত্বে আপনার স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন সম্ভব এবং এটা নজিরও আছে। ১৯৭২ সালে যখন নতুন সংবিধান হয় তখন এই যে শপথ নেওয়ার যে প্রশ্ন উঠেছিল সেই শপথটা সিনিয়র মোস্ট যিনি এমপি ছিলেন তিনি নিয়েছেন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। যেহেতু লিডার অব দ্য হাউস হইল প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি যখন সংসদ বসবেন রাষ্ট্রপতি আহ্বান করবেন, সংসদে দাঁড়িয়ে উনি প্রস্তাব করবেন যে আজকে সভায় সভাপতিত্ব করার জন্য উনি একজন সিনিয়র মেম্বারকে প্রস্তাব করবেন। তো এরপরে অন্যান্য কাজগুলো স্পিকার নির্বাচনের জন্য উনি ব্যবস্থা নিতে পারেন, তাই না? তাই স্পিকার নির্বাচন হয়ে গেলে তো বাস হয়ে গেল। অন্যদিকে সংবিধানে বলা আছে স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল আছেন বলে গণ্য হবেন। তাই ডকট্রিন অফ নেসেসিটির আলোকে সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন রাষ্ট্রপতি। এই দুইটা পোস্টের কোনো বিলুপ্তি নাই, কোনো পরিসমাপ্তি নাই, ডিম টু বি তারা প্রেজেন্ট ও পরবর্তী শপথের পর্যন্ত একদিনের শপথের জন্য। এখন এই একদিনের শপথ যদি ওনাদের না পাওয়া যায় তাহলে আবার আপনার ওই যে ডক্ট্রিন অফ নেসেসিটি আমরা বলি, যেই আন্ডারে তত্ত্বাবধায়ক শপথ নিয়েছে যে রাষ্ট্রপতি তখন সুপ্রিম কোর্টে পাঠাবেন তাদের ওপিনিয়নের জন্য। তো সেই অনুসারে রাষ্ট্রপতির মাধ্যমে এটা সমাধান হওয়া যাবে। প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে সংসদ সদস্যরা তাদের মধ্য হতে দুজনকে স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করবেন। স্পিকার হিসেবে জোরালোভাবে আলোচিত হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আরও আছেন বরিশাল ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নামও রয়েছে আলোচনায়। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা।